হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে আসছে নতুন এক ভিডিও নিয়ে। এই ভিডিওটা আগের তুলনায় অনেকটা ইন্টারেস্টিং। এর প্রথম কারণ হচ্ছে রোজার দিন, রোজা রেখে ভাত নিয়ে আসছি আবার বালতিতে করে। কি করবো এই ভাত তরকারি দিয়ে, কাকেই বা খাওয়াবো? এটা দেখতে হলে আমার ভিডিওটা না টেনে পুরোটা দেখলে আপনি বুঝতে পারবেন। আসলে হঠাৎ করে আমার মাথায় একটি চিন্তা আসলো, আমরা সবাই কম বেশি রোজা রাখি। এই রমজান মাস উপলক্ষে আগের তুলনায় বাইরের দোকানপাট বন্ধ থাকে, তাই হঠাৎ রাস্তার পাশে থাকা প্রাণীগুলোর কথা মাথায় আসলো। নর্মালি আমরা আগে দোকানে গিয়ে কিছু খেলে ওরা আমাদের কাছে আসতো, তখন কেউ কিছু কিনে খাবার দিত ওদের। আর এখন তো আমরা কম বেশ সবাই রোজা রাখি, দোকানপাটও বন্ধ থাকে, তাই ওরা আগের মতো খাবারও এখন পায় না। ওদের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন, ওদের দেখলে আপনারও মনে হবে ওরা খুবই ক্ষুধার্ত। আমার আপনার সবাই দেখলে তো মায়া লাগবেই, কারণ আমরা তো মানুষ। ওদের প্রতি আমরা একটু ভালোবাসা দিলে ওরাও বুঝে যে ওদের প্রতি আমাদের মায়া আছে, ভালোবাসা আছে। ওরা জানে সব মানুষরা তো আর ওদের দেখলে ঢিল ছুঁড়ে না, লাথি মারে না, পানি মারে না। কিছু কিছু মানুষ আছে যারা ওদের আদর করে, ওদের ভালোবাসে। আমরা রাস্তাঘাটে অনেক প্রাণী দেখতে পাই, তারা খুবই ক্ষুধার্ত থাকে। আমাদের সেটা ওরা বুঝাতে চায়, কিন্তু আমরা সেটা না বুঝে ওদের আরো তাড়িয়ে দিই। ওরা যদি মুখের ভাষায় আমাদের বুঝাতে পারতো, তারা আমরা নিজেরা না খেয়ে ওদেরকে খাওয়াতাম। আমরা কম বেশি সবাই বিড়াল পালি, বিড়ালদের প্রতি আমাদের ভালোবাসা একটু বেশিই থাকে, কিন্তু আমরা কেউই কুকুরকে পছন্দ করি না, ভয় লাগে দেখলে। ওরা আমাদের কাছে আসার চেষ্টা করে, ওরা মনে করে আমাদের কাছে আসলে হয়তো ওদের প্রতি মায়া দেখিয়ে ওদের খাবার কিনে দিব, কিন্তু তার পরিবর্তে আমাদের থেকে ওরা অবহেলা আর খারাপ আচরণই শুধু পায়। ওরা অবলা প্রাণী, ওদেরকে ভালোবাসে, কিছু খাবার কিনে দিলে ওরাও যেমন খুশি হয়, তেমন আল্লাহ আমাদের প্রতি খুশি হয়। তাই চলুন ওদের আর অবহেলা করব না, খাবার খাওয়াতে না পারলেও ওদের আঘাত করব না। ওদের প্রতি আপনার ভালো আচরণ দেখে অন্যরাও শিখবে। রাস্তায় শুয়ে থাকা প্রাণীদের ভালোবাসুন, অবলা প্রাণীদের ভালোবাসলে আল্লাহ খুশি হন। সত্যি কথা বলতে আমি ওদেরকে খাবার খাইয়ে যেন মনের মধ্যে এক অন্যরকম ভালো লাগা অনুভূতি হচ্ছে। তো আজ এখানে বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন এক ভিডিও নিয়ে। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।